বাংলাদেশের সাহিত্য জগতে অনন্য এক নাম কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, যার সাহিত্যকর্মের বিরাট অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। আর তারই লেখা মুক্তিযুদ্ধভিত্তিক 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই ফ্রিডম ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশ। সকালে চ্যানেল আই কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। মোড়ক উন্মোচন আয়োজনে রাবেয়া খাতুনের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন অতিথিরা। তারা বলেন, এ ধরনের বইয়ের মাধ্যমে রাবেয়া খাতুন পৌঁছে যাবেন প্রজন্ম থেকে প্রজন্ম। আমি সেই সময়ের মানুষ, যেই সময়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমরা এই মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, পাঠ করার সুযোগ পেয়েছি। তাদের কাছ থেকে, সৈয়দ হকের কাছ থেকে মঞ্চে অভিনয় করেছি, রাবেয়া খালাম্মার কাছ থেকে টেলিভিশনের জন্য কাজ করেছি। তো সেই জায়গাটা থেকে আসলে নিজেকে অনেক ভাগ্যবানও মনে হচ্ছে। আজকে সবচেয়ে আনন্দের বিষয় যে এই বিজয়ের মাসে আমরা তার 4টি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ গল্পের যে অনুবাদ গ্রন্থটি এখানে প্রকাশ করতে পেরে আমরা আনন্দ বোধ করছি, এবং এই প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য রাবেয়া খাতুনের পরিবারের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই এই বইটি সুন্দরভাবে অনুবাদ করার জন্য ইরাজ আহমেদকে। তো অনুবাদ করতে গিয়ে একটু জটিলতার মুখোমুখি হয়েছি, কারণ মানসিক জায়গাগুলো অনুবাদ করা কিন্তু খুব কঠিন। মানে ইংরেজি আমাদের মানে একটা কথাই আছে যে লস্ট ইন ট্রান্সলেশনে অনুবাদে অনেক কিছু হারিয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছু কিছু জায়গা আমাকে আবার কোথাও কোথাও একটু গুছিয়ে আবার নিজের মতো করে লিখতে হয়েছে। মানে এই অর্থে নিজের মতো করে লিখতে হয়েছে যে এই শব্দটার তো ইংরেজি নাই। এই মানে গাছের বিবরণ আমি কি হিজল গাছ লিখবো নাকি হিজল গাছের ইংরেজি লিখবো, মানে এরকম কিছু কিছু বাধাবিঘ্ন অতিক্রম করতে হয়েছে, কিন্তু কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছি। আয়োজনে রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন রাবেয়া খাতুন। বাংলাদেশের ইতিহাস রক্ষার ক্ষেত্রে তার লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। 4টি গল্প এখানে ট্রান্সলেট করা হয়েছে। একটি হচ্ছে দ্য ওয়াইফ, আরেকটি লেটস দেয়ার বি লাইট, ব্লাড স্টেইনড টেইল, টু ওরিয়র্স। এই 4টি গল্প 10টি বাংলা গল্পের থেকে একটি বই থেকে রাবেয়া খাতুনের নেওয়া, এবং এই যে ট্রান্সলেট করা হলো এটা কিন্তু এটা শুরু। আমি বলবো যে শুরু এই কারণে, ইরাজ আহমেদ কিন্তু এটা প্রথম তার ট্রান্সলেট করে একটি বই। তো সুতরাং আগে সামনে আরও হয়তো ইরাজ আহমেদ আরও এই ধরনের ট্রান্সলেশন করবে এবং অন্য বইও করবে। রাবেয়া খাতুনেরটাই যে করবে শুধু তাই নয়, তবে আশা করব যে রাবেয়া খাতুনের বই সামনে আরও উনি ট্রান্সলেট করবেন। বাংলা পড়ে না এই কথা বলবো না, সব স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলাও শেখানো হয়। তারপরে আমার মনে হয় যে আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে কি হবে, মানে বাংলাদেশের মানুষরা যারা দেশে বিদেশে আছে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। যার জন্য আজকে এখানে এসে আমার এই জন্য ভালো লাগছে যে এখানে 5টা মুক্তিযুদ্ধের গল্প, এটা হলো বিজয়ের মাস, সেই 5টা মুক্তিযুদ্ধের গল্প ট্রান্সলেশন করা হয়েছে। আমার মনে হয় এখনকার মানুষ আর বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য এটা একটা উপহার সামগ্রীর মতো হবে, এবং এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের যে আগ্রহ থাকে, জানার যে আগ্রহ থাকে, এই বইটা যদি আমরা এই প্রজন্মের ছেলেমেয়েদের হাতে পৌঁছে দিতে পারি তাহলে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানবে। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে এই ধরনের উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেন আয়োজকরা। নাদিম হাসান, চ্যানেল আই।